অফিসিয়ালি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিল আইসিসি এবং বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপটা খেলবে স্কটল্যান্ড। গত ৪ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে টি-20 বিশ্বকাপ এবং আইসিসির সাথে যে টি-20 বিশ্বকাপ নিয়ে কথাটা হচ্ছিল, আলাপ হচ্ছিল, মিটিং হচ্ছিল, সবকিছু কেন্দ্রবিন্দুকে শেষ করে দিয়ে আইসিসি অফিসিয়ালি জানিয়ে দিল টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ থাকছে না টি-20 বিশ্বকাপে। আইসিসি বাংলাদেশকে বলেছিল স্পষ্ট করে যে তোমরা যদি টি-20 বিশ্বকাপ খেলতে চাও তাহলে ভারতে যেতে হবে, অন্যথায় তোমরা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশের সরকারের কঠোর নির্দেশ ছিল যে কোনোভাবে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপটা খেলা যাবে না। সেই সিদ্ধান্তে বাংলাদেশ অটল ছিল এবং শেষ পর্যন্ত পরিণতি কি হলো, টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ অফিসিয়ালি বাংলাদেশকে বাদ দিয়ে দিল আইসিসি। তো আইসিসির এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন বা কি চোখে দেখছেন, আপনাদের মন্তব্য কি? বাংলাদেশ একটা পূর্ণ সদস্য দেশ ক্রিকেটে, আইসিসির পূর্ণ সদস্য। সেই দেশের বিরুদ্ধে এরকম সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলো আইসিসি? তাহলে পাকিস্তানকে কোন হিসেবে, কোন নিয়মে পাকিস্তানকে শ্রীলঙ্কার ভেন্যুতে খেলাচ্ছে? বাংলাদেশের টাকায় আইসিসি চলেন, আইসিসির টাকায় বাংলাদেশ চলেন না। এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো আইসিসি? বাংলাদেশ ক্রিকেট প্রেমী একটা দেশ, প্রায় 20 কোটি মানুষ বাংলাদেশের ক্রিকেটটা ফলো করে, ক্রিকেটটা দেখে। ক্রিকেটটা এইভাবে, বাংলাদেশ ক্রিকেটটাকে এভাবে করলো কেন আইসিসি? টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না বা আইসিসিকে যে সিদ্ধান্তটা দিয়েছিল, খারাপ তো কোনো সিদ্ধান্ত দেয়নি, যে আমরা বিশ্বকাপ খেলবো, আমাদের দল প্রস্তুত আছে, আপনারা ভেন্যু পাল্টান, আপনারা শ্রীলঙ্কায় করেন, আমরা খেলার জন্য রেডি। একটা মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছিল, মোস্তাফিজুর রহমানকে আইপিএল এ কলকাতা থেকে যখন বাদ দিয়ে দিল, একটা প্লেয়ারকে তারা সিকিউরিটি দিতে পারছে না, সেক্ষেত্রে পুরো টিমকে কিভাবে তারা সিকিউরিটি দিতে পারতো? ভারতের ক্রিকেটাররাও বলতেছে, অনেক সাবেক ক্রিকেটাররা বলতেছে যে বাংলাদেশে সিকিউরিটি নিশ্চিত করবে ভারত, কিন্তু তারা যদি নিশ্চিত করতে পারতো তাহলে মুস্তাফিজুর রহমানকে তারা কোন হিসাবে বাদ দিয়ে দিল? আর আইসিসি এটা কোন ধরনের সিদ্ধান্ত নিল? আইসিসির সাবেক চেয়ারম্যান জানিয়েছে, আইসিসির যে সাবেক চেয়ারম্যান ছিল সে জানিয়েছে যে একটা দেশকে কোনোভাবে আইসিসি এরকম বাদ দিয়ে বিশ্বকাপটা আয়োজন করতে পারে না, যে দেশটা পূর্ণ সদস্য এবং বিশ্বকাপের জন্য তারা কোয়ালিফাই দেশ এবং র্যাঙ্কিংয়ে তারা 8 নম্বরে আছে, এরকম একটা দেশকে তারা কোনোভাবেই আইসিসি সরাসরি বাদ দিতে পারেন না। তাহলে কোন হিসাবে জয় শাহর মতো একজন ব্যক্তি কোন হিসাবে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়ে বিশ্বকাপটা আয়োজন করতেছে? আইসিসির সাবেক চেয়ারম্যান আরও একটা কথা জানিয়েছেন যে বর্তমানে আইসিসি হয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আগে যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ছিল, জয় আইসিসিতে আসার পরে, জয় শাহ আইসিসিতে আসার পরে সেটা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আইসিসির চেয়ারম্যান জয় শাহর এক পক্ষ নিয়ে আলোচনা করাটা উচিত হয়নি। আইসিসি থাকবে নিরপেক্ষ, কিন্তু এই আইসিসি ভারতের পক্ষ নিল, ভারতকে জয় করলো। না, ভারত জয় হয়নি, জয় হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ শুরু থেকে তাদের যে সিদ্ধান্তটা ছিল, সিদ্ধান্তের প্রতি তারা অনড়, আমরা অনড় ছিলাম। আমাদের সিদ্ধান্ত একটাই ছিল, আমরা বিশ্বকাপ ইন্ডিয়ায় গিয়ে খেলবো না, আমাদের দল প্রস্তুত, আমরা ভারতে যা খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলবো। আমাদের সিদ্ধান্ত আমরা অনড়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি যে কাজটা করলো, তারা প্রমাণ করে দিল যেটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটা আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। বাংলাদেশ ক্রিকেট হেরে যায়নি, বাংলাদেশ ক্রিকেট জিতেছে। এরকম একটা বিশ্বকাপ যায় আসে না, দেশ বড়, আগে দেশ, আগে দেশ তারপরে খেলা। বাংলাদেশ ক্রিকেটের জয় হয়েছে। এই ইন্ডিয়া যদি ভেবে থাকে যে বাংলাদেশ ক্রিকেট এখানে হেরে গেছে, নো, বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করেছে। হয়তো বা বিশ্বকাপ জয়লাভ করতে পারিনি, কিন্তু আমরা আমাদের আত্মসম্মান বজায় রাখতে পেরেছি, এটাই বড়। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন খান জানিয়েছে যদি এমনটাই হয় তাহলে পাকিস্তান সরকারও এর পদক্ষেপ নিতে পারে। পাকিস্তান সরকার যদি চায় যে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ বয়কট করবে, তাহলে আমরা প্রস্তুত। এবং আইসিসিকে কড়া বার্তায় জানিয়ে দিয়েছেন যে আপনারা 22তম টিম ঘোষণা করুন, 22তম টিম দেখে রাখুন। তো পাকিস্তানের এরকম সিদ্ধান্তকেও আপনারা কিভাবে দেখছেন তা কমেন্টে জানাতে পারেন।